ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ম্যাথ জিকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ড, আজ আমরা ইম্পর্টেন্ট 20টি জিকে নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের সামনে থাকা এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোশ্চেন নাম্বার 1-এ চলে আসি। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 1 কী আছে। মহাকুম্ভ মেলা কত বছর অন্তর আয়োজন হয়? কুম্ভ মেলা কত বছর অন্তর আয়োজন করা হয়? কুম্ভ মেলা কত বছর অন্তর আয়োজন করা হয়? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কুম্ভ মেলা 12 বছর পর পর আয়োজন করা হয়। ফ্রেন্ড, সঙ্গে আরও জেনে নাও, এই কুম্ভ মেলা মোট 4টি জায়গায় হয়। কোথায় কোথায় হয়? 1-এ হরিদ্বারে হয়, 2-এ প্রয়াগরাজে হয়, 3-এ উজ্জয়িনীতে হয় এবং 4-এ নাসিকে হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয়? স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয়? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, স্বচ্ছ ভারত মিশন 2014 সালে শুরু হয়। সঙ্গে আরও জেনে নাও, ভারত স্বচ্ছ মিশনটি গান্ধী জয়ন্তীর দিন 2 অক্টোবর 2014 সালে এটি শুরু হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন? পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, উদয়নী পাটলিপুত্র নগরটি স্থাপন করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কলিঙ্গ পুরস্কার কোন সংগঠন প্রদান করেন? কলিঙ্গ পুরস্কার কোন সংগঠন প্রদান করেন? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ইউনেস্কো কলিঙ্গ পুরস্কারটি সংগঠন করেন। তো ফ্রেন্ড, এই ইউনেস্কোর হেডকোয়ার্টারটি কোথায় আছে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। নেক্সট কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোনটি শাস্ত্রীয় নৃত্য? নিম্নলিখিত কোনটি শাস্ত্রীয় নৃত্য? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, উপরের সবকটি শাস্ত্রীয় নৃত্য। ফ্রেন্ড, সঙ্গে জেনে নাও, এই কুচিপুড়ি এটি অন্ধ্রপ্রদেশের নৃত্য, কথাকলি এটি কেরলের নৃত্য, মণিপুরি এটি মণিপুরের নৃত্য। নেক্সট কোশ্চেন নাম্বার 6, বর্তমানে ভারতীয় রাষ্ট্রীয় পার্টির সংখ্যা কয়টি? বর্তমানে ভারতীয় রাষ্ট্রীয় পার্টির সংখ্যা কত? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বর্তমানে ভারতীয় রাষ্ট্রীয় পার্টির সংখ্যা হচ্ছে 8টি। তো ফ্রেন্ড, তোমরা সঙ্গে আরও জেনে নাও এই রাষ্ট্রপার্টির সংখ্যাগুলির নাম। বিজেপি এর প্রতীক পদ্ম, আইএনসি এর প্রতীক হাত, সিপিআই এর প্রতীক কাস্তে, কংগ্রেস এর প্রতীক ঘড়ি, বহুজন সমাজ পার্টি এর প্রতীক হাতি, টিএমসি এর প্রতীক জোড়াফুল, ন্যাশনাল পিপুল এর প্রতীক বই। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভারতের প্রথম মুঘল শাসক কে? ভারতের প্রথম মুঘল শাসক কে? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ভারতের প্রথম মুঘল শাসক বাবর। ফ্রেন্ড, সঙ্গে আর জেনে নাও, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয় এবং তখন ইব্রাহিম লোদিকে পরাস্ত করে মুঘল যুগের সূচনা করেছিল বাবর। আরও সঙ্গে জেনে নাও, প্রথম মুঘল শাসক ছিল বাবর এবং শেষ মুঘল শাসক ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরজা কার স্মৃতিতে তৈরি করেছিল? আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরজা কার স্মৃতিতে তৈরি করেছিল? তো ফ্রেন্ড, আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, তার গুজরাট বিজয়কে স্মরণীয় করার জন্য ফতেপুর সিক্রিতে বুলন্দ দরজা তৈরি করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9, মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, কর্ণাটকে অবস্থিত মহাত্মা গান্ধী জলপ্রপাতটি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ফার্মিক অ্যাসিড কার দ্বারা উৎপন্ন হয়? ফার্মিক অ্যাসিড কার দ্বারা উৎপন্ন হয়? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, লাল পিঁপড়ের হুলে থাকে ফার্মিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 11, ভুটানের জাতীয় খেলা কি? ভুটানের জাতীয় খেলা কোনটি? তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, ধনুবিদ্যা হলো ভুটানের জাতীয় খেলা। কোশ্চেন নাম্বার 12, ড্রিম ইলেভেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ড্রিম ইলেভেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, MS ধোনি
ড্রিম ইলেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কোশ্চেন নম্বর 13, প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো ফ্রেন্ড, আমাদের আনসার হয়ে যাবে অপশন নম্বর বি, মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে প্রথম তরাইনের যুদ্ধ ঘটেছিল। কোশ্চেন নম্বর 14, আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন? আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, সিকেন্দার লোদি তিনি আগ্রা শহরটিকে প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নম্বর 15, ভারতের প্রথম প্রাচীন পর্বত কোনটি? ভারতের প্রথম প্রাচীন পর্বত কোনটি? আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, আরাবল্লী পর্বত ভারতের প্রথম প্রাচীন পর্বত। সঙ্গে আরও জেনে নাও, এই হিমালয় এটি নবীনতম পর্বত। কোশ্চেন নম্বর 16, রাজিয়া সুলতান কার পুত্রী ছিল? রাজিয়া সুলতান কার পুত্রী ছিল? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, ইলতুৎমিশের পুত্রী ছিল রাজিয়া সুলতান। কোশ্চেন নম্বর 17, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, মাদুরাইকে বলা হয় দক্ষিণ ভারতের কাশী। কোশ্চেন নম্বর 18, সূর্য মন্দির বা সান টেম্পল কোন রাজ্যে অবস্থিত? সূর্য মন্দির বা সান টেম্পল কোন রাজ্যে অবস্থিত? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, উড়িষ্যাতে এটি অবস্থিত। তো ফ্রেন্ড, সঙ্গে আরও জেনে নাও, এটি উড়িষ্যার কোণার্কে অবস্থিত। কোশ্চেন নম্বর 19, 61তম সংবিধান সংশোধনের মধ্যে ভোট দেওয়ার অধিকার 21 বছর থেকে কমিয়ে কত বছর করা হয়? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোট দেওয়ার অধিকার 21 বছর থেকে কমিয়ে কত বছর করা হয়? তো আমাদের আনসার হয়ে যাবে এটি অপশন নম্বর এ, 18 বছর করা হয়। আগে সাধারণত মানুষ 21 বছর বয়স হলে সে ভোট দিতে পারত, সেটিকে এখন সংশোধন করে 61তম ধারা হিসাবে 18 বছর হলে মানুষ ভোট দিতে পারবে। কোশ্চেন নম্বর 20, হলদিঘাটের যুদ্ধ কবে হয়? হলদিঘাটের যুদ্ধ কবে হয়? তো আমাদের অ্যান্সার আছে অপশন নম্বর এ, 18 জুন 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধটি হয়। 18 জুন 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধটি হয়। নেক্সট কোশ্চেন নম্বর 21, জয় হিন্দ স্লোগান কে দিয়েছেন? জয় হিন্দ স্লোগান কে দিয়েছেন? তো আমাদের অপশন কী কী আছে দেখো, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, রাসবিহারী বসু। তো ফ্রেন্ড, এই চারটির মধ্যে কোনটি আনসার হবে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। আর আজকের মতন ভিডিও এখানেই শেষ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো তোমরা সবাই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর অবভিয়াসলি যারা প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।